এই যা যা এই যা যা। উরি বাবা, এই পালাস না, ছুটে আসবে। লাঠি দে আমার কাছে, দিয়ে তুই যা, আমরাই দাঁড়াচ্ছি। এই যা যা এই যা যা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আলী ভাই? এত লোকজন কেন? কোনো সমস্যা নাকি? সমস্যা মানে, আজ গোরস্থানে কবর দেওয়ার সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সবাই এর ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে এসেছে। কি ঘটনা ঘটেছে একটু খুলে বলেন না। বলছি আজকে সকালে এক লোক বাজার করতে গিয়ে একটা দোকানের সামনে দামাদামি করছিল। তখন হঠাৎই সে মাথা ঘুরে পড়ে যায়। তারপর তাড়াতাড়ি করে সবাই এসে দেখে যে সে আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর যথারীতি আমরা তার বাড়িতে খবর দিই, লাশের গোসল দিই, কাফন পরাই, তারপর লাশের জানাজা পড়িয়ে দাফনের জন্য কবরস্থানের সামনে নিয়ে আসি। তারপর কবর খোঁড়া শেষ হয়েছে, দাফনের জন্য লাশ নিয়ে যাব। হ্যাঁ, সে তো অনেকক্ষণ আগেই হয়েছে। তারপরেই তো আমরা জানাজায় শরীক হতে এসেছি। আচ্ছা তাহলে চলো, জানাজা শেষে এখন কবর দিয়ে দিই। জি আচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই লাশের আত্মীয় স্বজন কেউ আছে? নামাবে কে? আত্মীয় স্বজন কেউ উপস্থিত নেই খালু, আমরা প্রতিবেশীরাই নামাবো। ঠিক আছে, নিয়ে আয়। এই সবাই সরে দাঁড়াও, শুধু যারা লাশ নামাবা তারা সামনে আসো। ইয়াল্লাহ, সাপ সাপ, কবরের ভিতরে ইয়া বড় সাপ। ইয়াল্লাহ, সবাই সরে দাঁড়াও, সরে দাঁড়াও। ইয়াল্লাহ, তাই তো, এই সরে সরে দাঁড়াও। ইয়া বড় সাপ ফনা তুলে আছে। কই সর দেখি, দেখি সাপটা। এই কাছে যেও না, বিষধর সাপ, এক সবলেই জায়গায় শেষ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাপ কোথা থেকে আসলো কবরের ভিতর? নিশ্চয় মাটির নিচেই ছিল। তোরা কবর খোঁড়ার সময় টের পাসনি? কি জানি চাচা, একটু আগেও তো ছিল না। ইয়া আল্লাহ, কত বড় সাপ, কত ভয়ঙ্কর লাগছে। আমার তো জান তুরুক তুরুক করছি। একটু আগেও আমরা কবরে মাটি খুঁড়ছিলাম, কই কোনো কিছু তো বুঝিনি। এই সরে দাঁড়াও, একবার কামড় দিলে হাসপাতালে যাওয়ার সময় পাবা না, সোজা উপরে চলে যাবা। এই সরে দাঁড়াও, আমি সাপটাকে দাঁড়িয়ে দিচ্ছি। সবাই দূরে যান। আমরা কয়েকজন সাপকে তাড়িয়ে দিই, তারপর লাশ দাফন করব। এখন দূরে যান। এই যা যা এই যা যা। উরি বাবা, এই পালাস না, ছুটে আসবে। লাঠি দে আমার কাছে, দিয়ে তুই যা, আমরাই দাঁড়াচ্ছি। এই যা যা এই যা যা এই যা যা যা। ভাই কি করা যায়? এই সাপ তো এখান থেকে নড়েই না। আমার মনে হয় আর বেশি খোঁচাখুচি করা ঠিক হবে না, না হলে আবার তেড়ে আসতে পারে। এই চলো, কি ভয়ঙ্কর সাপ, দেখেই ভয় লাগছে। হ্যাঁ, ঠিক বলেছ। সাবধানে চলো, সবাই সরে যাই। তারপর চাচার সাথে আলোচনা করি কি করা যায়। কি বলো? ঠিক আছে। তাহলে এখন লাশ দাফন করব কিভাবে? সাপ না সরে গেলে তো দাফন করা সম্ভব না। সাপের ভাব সাপ দেখে তো মনে হচ্ছে না সরবে। কেমন ফোঁস করছে দেখছেন না? মনে হচ্ছে কবরের দখল নিয়েছে। চাচা, তাহলে এখন উপায়? এদিকে সময় গড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় একটু দূরে আরেকটা কবর খোঁড়া ঠিক হবে। কি বলো? আর তো কোনো উপায় দেখছি না চাচা, লাশ তো দাফন করতে হবে, তাই না? আবার কবর খুঁড়বো? তাহলে যাও, সাপটা তাড়িয়ে দাও। না যাচ্ছি। ইয়া 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 ইয়া। উস্তাদ সাবধানে, কবরের ভিতরে সাপ থাকে শুধু শুনেছি, আজ প্রথম দেখলাম। হ্যাঁ উস্তাদ, আজ তো বিশাল ব্যাপার হয়ে গেল। কবর খোঁড়া হয়ে গেছে চাচা, লাশ নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসছেন। এই চলো। আসেন, মুর্দা নিয়ে আসেন। এই যে চলে এসেছি। ইয়াল্লা, সাপ, ইয়া বড় সাপ। এই সর। আশ্চর্য, এখানে আবার সাপ কিভাবে এলো? কই দেখি। ইয়াল্লা, এ তো অবিকল হয়ে আগের সাপটার মতোই, একই সাইজ, একই রং, একই রকম দেখতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ইয়াল্লা, আমার তো এখন ভয় লাগছে। একটু আগেও তো আমরা কবরের ভিতরেই ছিলাম, তাহলে কি আমাদের পায়ের নিচেই ছিল? উরি বাবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম।
ওই দেখি দেখি, এই একটা লাঠি দাও, দেখি এটাকে তাড়ানো যায় কিনা। কিভাবে তাড়াবেন? দেখছেন না কেমন ফোঁস করছে, কাছে গেলেই ছবল দেবে। হ্যাঁ, ভাব দেখে তো তাই মনে হচ্ছে, একদম যেন তৈরি হয়েই বসে আছে। সবাই সাবধান, সবাই দূরে যাও, দূরে যাও, কেউ কাছে এসো না। এই কেউ কাছে এসো না। চাচা, সবাই তো অনেক ভয় পেয়ে গেছে, এখন এই লাশ কবর দিব কিভাবে? অনেক চিন্তার বিষয় হয়ে গেল যে, এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। ভাই, আমার মনে হয় দুইটা কবরই কাছাকাছি হওয়ায় মাটির নিচ দিয়ে সাপটা চলে এসেছে। আরে না না, ওইটাতে ওই সাপটা বসেই আছে, এটা আলাদা। তাহলে হয়তো এই সাপগুলো মাটির নিচেই থাকে, আমরা খুঁড়তেই বের হয়ে গেছে। তাই বলে দুটো কবরেই সাপ বের হবে, তাও আবার একই সাপ? তাহলে কি বলতে চান? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমরা একটা কাজ করি, আরেকটা কবর করি, কি বলেন? এবার একটু অন্যদিকে খুঁড়ুক। আবার কবর খুঁড়তে হবে? তাহলে লাশ কবর দেবো কিভাবে বল? আচ্ছা ঠিক আছে। এবার কবরের উল্টা পাশে একটু পরিষ্কার জায়গা দেখে খুঁড়িস, ঠিক আছে? ঠিক আছে। ইয়া 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 ইয়া। বাপ দাদার কালেও শুনিনি কোনোদিন এক লাশের জন্য তিনটা কবর খোঁড়া লাগছে। পরপর দুইটা কবরে সাপ দেখা গেল, এটাও তো প্রথমেই দেখতেছি। সাবধানে কোদাল চালাস, আল্লাহ জানে এইখানে আবার কি হয়। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। চাচা, কবর খোঁড়া হয়ে গেছে, লাশ নিয়ে আসেন। ভালো করে দেখেছিস তো? এই খবর ঠিক আছে? হ ঠিকই আছে, ওস্তাদ ওইখানে খাড়াই আছে। আচ্ছা চল, এই সবাই খাটিয়া নিয়ে চলো, এই চলো চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তাড়াতাড়ি আসেন, না এলে আবার সাপ চলে আসবে। কি? ইয়াল্লা, সাপ সাপ, কেউ কাছে এসেন না। ইন্না লিল্লাহ, এখানেও সাপ। আরে, এটাও তো ওই একই রকম সাপ, একই রকম দেখতে। আস্তাগফিরুল্লাহ, এ কোনো গজব নাজিল হলো নাকি? এর ভিতরেও যদি সাপ থাকবে তবে তোরা খুঁড়লি কিভাবে? কবর খোঁড়ার সময় তো এখানে সাপ ছিল না, থাকলে কি আর কবর খুঁড়তে পারতাম? তাহলে এটা কি গায়েবে এসেছে? না, যখন শাহেদ আপনাদের ডাকতে গেছিল তখনও তো এখানে কিছু ছিল না, কিন্তু যখন আপনারা লাশ নিয়ে কবরের দিকে আসতেছিলেন তখনই দেখলাম মাটির নিচ থেকে এই সাপটা ফনা উঠাইলো। হ্যাঁ? ইন্না লিল্লাহ। তারপর এমন ফোঁস করতে শুরু করলো যে আমি ভয় পাইয়া পিছায় আসি। ই আল্লাহ, এখন কি হবে? আমার তো ভয় লাগছে। এ কোনো গজব নাজিল হলো নাকি? পরপর 3টা কবর খোঁড়া হয়েছে, 3টারই একই অবস্থা। মহা দুশ্চিন্তায় পড়া গেল। এখন এ ব্যক্তিকে কবর দেব কিভাবে? কবর দেওয়া তো সম্ভব না, দেখছেন না সবাই কেমন আতঙ্কিত হয়ে আছে। পরপর 3টা কবরেই সাপ বসে আছে, সাপ না সরলে তো কবর দেওয়া সম্ভব না চাচা। এ সাপ সরবে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, সরার হলে তো সরেই যেত, এ তো কবর পাহারা দিচ্ছে মনে হচ্ছে। তাহলে এখন উপায়? আমাদের মসজিদের ইমাম সাহেব একজন আলেম, চলেন তাড়াতাড়ি ওনার কাছে যাই, ওনার কাছে যদি কোনো এর ব্যাখ্যা থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, চলো চলো। ইমাম সাহেব, সবই তো শুনলেন। সব কিছুই তো শুনলাম। খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে দেখছি। ঘটেছে না, এখনো ঘটছে। সবাই তো খুব ভয় পেয়ে গেছে, সব কবরেই সাপ ফনা তুলে আছে। এখন আমরা লাশ কোথায় দাফন করবো ইমাম সাহেব? একটা ব্যাপার তো একদম পরিষ্কার, এসব যা হচ্ছে ওই মৃত ব্যক্তির জন্যই হচ্ছে। মানে? মানে মানে ওই মৃত ব্যক্তি জীবিত থাকতে যেসব অপকর্ম করেছে তার জীবনে, সেই সব অপকর্মই তার মৃত্যুর পরে এই সাপ হয়ে দেখা দিয়েছে। কিন্তু আমরা তো ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবেই জানি, কখনো তো কোনো অপকর্ম করতে দেখিনি। আমরা তো তাই জানি যা তারা বাইরে প্রকাশ করে, তাদের গোপন কথা তো আল্লাহই ভালো জানেন। আপনারা তার বউকে জিজ্ঞাসা করলে হয়তো সে এ ব্যাপারে ভালো বলতে পারবে। কিন্তু এখন কবর কিভাবে দেব? কোনো উপায় আছে? কোনো উপায় নেই। কবর দিলে ওই সাপের সাথেই তাকে কবর দিতে হবে। ইয়াল্লাহ, নতুন কবর খুঁড়লে হয় না? ইতিমধ্যে 3টা কবর খোঁড়া হয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তির জন্যে আপনারা জমিনে যেখানেই কবর খোঁড়েন না কেন, এই সাপ সেই কবরেও থাকবেই। এটা ওই ব্যক্তির কর্মের ফল, এর থেকে তার বাঁচার কোনো উপায় নেই। ইয়া আল্লাহ, সবাই তো ওই কবরের সামনে যেতেই ভয় পাচ্ছে। আমার বিশ্বাস ওই সাপ আপনাদের কোনো ক্ষতি করবে না। আপনারা সাবধানে ওই সাপের উপরেই লাশ দাফন করে দেন। ঠিক আছে, তাহলে আর কি করার, যেহেতু আর কোনো উপায় নেই। এই চলো সবাই, ওই 3 কবরের যে কোনো একটাতে লাশটা দাফন করে দিই। চলেন চলেন। এই চলো চলো চলো। চাচা, লাশ তো না হয় আমরা সাপের সাথে দাফন করিয়ে দিলাম,
কিন্তু একটা ব্যাপার তো আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছেই না। কি ব্যাপার? আমরা তো ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবেই জানতাম, কিন্তু কি সেই অপকর্ম সে করলো যার জন্যে সেটা সাপ হয়ে তার কবরে চলে আসলো? এটা তো নিশ্চিত যে এটা কোনো ছোটোখাটো অপকর্ম না, না হলে দুনিয়াতেই এমন ভয়ানক শাস্তি কেন আসলো? এই ব্যাপারটা আমাদের তার স্ত্রীকে জানানো উচিত না? আর তাছাড়া ইমাম সাহেব তো বললই কোন অপকর্মের শাস্তি এটা এটা তার স্ত্রী ভালো বলতে পারবে। চলো আমরা তার স্ত্রীর কাছে গিয়ে এ ব্যাপারটা জানতে চাই। আমার স্ত্রী এ ব্যাপারে সাহায্য করতে পারবে। সে আমাদের হয়ে ওই মৃত ব্যক্তির স্ত্রীকে সব ব্যাপার জানাতে পারবে, আর ওনার বলা কথাও আমাকে জানাবে, যা আমিও সবাইকে জানাতে পারবো। চলো আলী ভাই, আমরা এখনই যাই, চলো চলো। কি এমন অপকর্ম হতে পারে যেটা সাপ হয়ে তার কবরে বসেছিল? এটা তো আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আপনার অনুভূতিটা বুঝতে পারছি ভাবি। একজন মৃত ব্যক্তির দোষ বের করা বা সেই দোষ সবাইকে বলা কোনো ভালো কাজ নয়, কিন্তু আজকের এই ঘটনাটাও খুব স্বাভাবিক কোনো ঘটনা না। আমার তো শুনেই গা শিউরে উঠেছে। যদি এমন কোনো কিছু আপনার জানা থাকে যেটা জানালে সবাই সাবধান হতে পারবে, নিজেদের এমন অপকর্ম থেকে বাঁচিয়ে রাখতে পারবে, তবে আমাদের বলেন, আমরাও অন্যদের সাবধান করতে পারবো। সবাই এই বিষয়টি জানার জন্যই অপেক্ষা করছে। আমার স্বামীর এমন কোনো দোষ আমি দেখিনি যেটা বলার মতো, শুধু একটা ছাড়া। এটাও আমি বলতাম না যদি আজকের এই ঘটনাটা না ঘটো। যেহেতু এত মানুষ জানার জন্য অপেক্ষা করছে তাই বলছি। আপনারা তো জানেনই, আমার স্বামী ছিলেন একজন গমের ব্যবসায়ী। তিনি গম কিনে এনে বাজারে বিক্রি করতেন। হঠাৎ খেয়াল করি তিনি প্রায় জব কিনে আনছেন। আপনি তো গমের ব্যবসা করেন, তাহলে এত জব কিনে এনেছেন কেন? গমের সাথে জব মিশিয়ে বিক্রি করলে লাভ বেশি হবে। কিন্তু এটা তো ঠিক না। যেটা গমের দামে বিক্রি করবেন তাতে শুধু গমই দিবেন, আর জব বিক্রি করলে জবের দামেই করবেন। কিন্তু বেশি লাভের জন্য গমের সাথে জব মিশিয়ে আপনি তো একটি অপকর্ম করছেন। অপকর্ম হবে কেন? গমও মানুষ খায়, জবও মানুষ খায়, তাহলে সমস্যা কোথায়? মাঝখান থেকে আমার লাভটা না হয় একটু বেশি হলো। আমার মনে হয় তার এই অপকর্মই মৃত্যুর পর সাপ হয়ে তার কবরে এসেছিল। ইয়া আল্লাহ, কি ভয়ঙ্কর! আমাদের চারপাশে কতজনই তো এমন অপকর্ম করে। যদি সবাইকেই কবর দেওয়ার সময় এমন ঘটনা ঘটে? হে আল্লাহ, আমরা আশ্রয় চাই আপনার কাছে এমন অপমানজনক শাস্তি থেকে। আশ্রয় চাই আপনার নিকট এমন ভেজাল কর্ম থেকে বেঁচে থাকতে। হে আল্লাহ, আপনি আমাদের সকল প্রকার অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আমিন আমিন। আমিন।